ওটা তুলো না, প্যাকেট করো। বললাম তো 10 টাকা উঠছে দাও, 10 টাকা। ওখানে তুললে নাকি একটা? তুলো না তো, তুললে কি ওখান থেকে? না না, এটা আমার এখানে হাতে দাও দাও, 10 টাকা উঠছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পেলে বাজারে গেছিলাম আর আমার বাবার সাথেই গেছিলাম। আমার বাবা কিনে দিয়েছে বাজার আমার হাতে আর কিনে দিয়ে দোকানে বেরিয়ে গেছে। তো চলো কী কী বাজার করলাম দেখিয়ে দিই। এখানে দেখো উচ্ছে আছে, উচ্ছে কিনেছি, আর আছে পটল, উচ্ছে পটল আর বরবটি আছে, আর এখানে হলুদের প্যাকেট আছে একটা। উচ্ছে পটল বরবটি, আর এদিকে আছে প্লাস্টিকটা কেট পড়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, আর আছে সয়াবিন, চা পাতা, আর আছে ছাতুর প্যাকেট, আর চাল আর আলু। তো এই হলো বাজার। আর ফ্রিজে তো মাছ আছে, মাছ বলতে মাছের মাথা আছে আর কি। তো কালকে প্রচুর মাছ খাওয়া হয়েছে, ওই জন্য আর আজকে মাছ কিনলো না। তো চলো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কী কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো কন্টিনিউ করো। বাজার থেকে এসে দেখি ঈশান বুবাই এখনও ঘুমোচ্ছে, আর এদিকে আমি গ্রিন টিটা করতে দিলাম, 2 মিনিট হবে। তো এটাকে তারপর খেয়ে নেবো। আর ওদেরকে তো ডাকলাম, ঘুম থেকে উঠছে ওরা আস্তে আস্তে। গ্রিন টিটা আস্তে আস্তে খেয়ে নেব, কারণ একটু বেশি গরম থাকে আর কি, উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম থাকে। তো এই জন্য আমি চায়ের মতনই খেয়ে নিই। ওরা তো উঠে গেছে। আর এখানে দেখো পাউরুটি সেঁকেছি আর দুধ ওদেরকে দিয়ে দেবো টিফিনে, আর আমি সেই সাথে সাথে খেয়ে নেবো 3খানা পাউরুটি। তো আমি তেল দিয়ে সেঁকিনি, ওদেরকে হালকা তেল দিয়ে সেঁকে দিয়েছি। দুধ তো খাওয়া শেষ, আর দুধের বাটিটা আমি সঙ্গে সঙ্গে মাজি না। তার কারণ হলো দুধের বাটিতে অনেক সর লেগে থাকে, সেই সরটাই আমি রূপচর্চায় কাজে লাগাই। আর তোমরা জানো, অনেকে আবার জানো না হয়তো, দুধ স্কিনের পক্ষে দারুণ উপকারী একটা জিনিস, বিশেষ করে কাঁচা দুধ। আমি যেহেতু কাঁচা দুধ ইউজ করছি না, কিন্তু দুধের সরও দারুণ উপকার দেয়। তো তোমরা সামনেই পুজো আসছে, যারা গায়ের রং কালো আর কি যাদের, তারা এই টিপসটা ফলো করতে পারো। কাঁচা দুধ প্রত্যেক দিন লাগাও, দেখবে স্কিনে একটা আলাদা গ্লো আসবে। দুধ এমন একটা জিনিস ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে, ভাবতে পারছো? ফ্যান্টাস্টিক গ্লোয়িং। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, বাড়িতে ফেলা জিনিস দিয়ে স্কিন কেয়ার। চলো ট্রাই করো। তো এখানে দেখো আমি বাসনটা মেজে নিয়েছি, আর আজকের বাসন প্রচুর পড়েছিল, যার জন্য অনেকটাই টাইম আমার চলে গেল আর কি। এখানে বাসনগুলো এখন গুছিয়ে নেব, নিয়ে তারপর রান্নার দিকে চলে যাব। রান্নার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখানে আছে সয়াবিন, আলু, আর এই হলো পটল, উচ্ছে, বরবটি, আর আছে পেঁয়াজ আর মাছের মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর উচ্ছেটা ভাবছি ভাতে দেব, আবার ভাবছি ভাতে দেবো না আলাদা সেদ্ধ করব। তো কনফিউজড আছি, যদি ভাতটা তেতো হয়ে যায়। কিন্তু আমার মা ভাতে দিত, কিছুই হতো না ভাত, চলো ভাতেই দিয়ে দেবো, গ্যাস সেভ হবে। তো
তো যাই হোক, এখানে সয়াবিন আলুর বাটি চচ্চড়ি করব, আর সবজি দিয়ে আমার একটা তেল ছাড়া তরকারি করব, মানে 1 চিমটি তেল দেবো। আর এই দেখো আমি বসিয়ে দিয়েছি, সামান্য হাফ চামচেরও কম তেল দিয়ে, আর 2 কোয়া রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করে নিচ্ছি। এর মধ্যে আলু নেই, শুধু সবজি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, খুব মেঘ করেছে। আর ওদিকে ঈশান বুবাই টিভিতে কার্টুন দেখছে। এই দেখো ভাতটা ফুটছে, আর আমি ভাতের মধ্যেই উচ্ছেগুলো দিয়েছি। রান্না কমপ্লিট, সয়াবিন আলুর বাটি চচ্চড়ি। আর এটাও কম তেলেই হয়েছে, আগে যেমন তেল খেতাম তার থেকে অনেক কম খাচ্ছি তেল। আর এই হলো ঝোল। আর এর মধ্যে দেখো উচ্ছে ভাতেটা বের করব। আর এদিকে মাছের ঝালটা হচ্ছে, মাছের বলতে মাছের মাথার ঝালটা হচ্ছে। তো এটা ওর বাবা খাবে। এদিকে আমি উচ্ছে ভাতেটা মেখে নিচ্ছি, কারণ উচ্ছেটা ভীষণ উপকারী একটা জিনিস। আর ঈশানের জন্যই বেসিক্যালি আনা। দেখো ও প্রথমে খাবে না করছিল, যখন বললাম তোকে ভিডিও করবো, তুই খা, সবাই তোকে দেখবে তুই উচ্ছে খাচ্ছিস, তখন ওর একটা আলাদা রকম একাগ্রতা বেড়ে যায় খাওয়ার প্রতি। তো দেখো ভালো না লাগলেও কিন্তু খাচ্ছে উচ্ছেটা। দেখো ঈশানকে তেতো খাওয়ানোটা খুবই দরকারি, তার কারণ হলো ছোট্টবেলা থেকে ও র্যাশের প্রবলেমে ভুগছে, এই জন্য এইভাবেই ভুলিয়ে ওকে তেতো খাওয়ানোর চেষ্টা করি। দিয়ে ভাত খাচ্ছ? উচ্ছে উচ্ছে সিদ্ধ খুব ভালো লাগে, তাই না বাবা? খাও। অন্য বাচ্চারা খেতে চায় না, বুঝলি না? আর ভাইয়ের দেখ তেতোই লাগছে না, কি সুন্দর খেয়ে নিচ্ছে। মা না আইজন্য যখন ছোট ছিলাম তখন খেতাম না, তাই? আইজন্য ছোট ছিলাম। হ্যাঁ, গুড বেবি। উচ্চে ভাত। আর তখন আমার তেতোটা তো আছে। এখন আমার উচ্চটা মিষ্টি আছে। মিষ্টি। কি রে, ঘুমাবি না? না সবসময় পেন্সিলের শার্পনার নিয়ে খেলছিস? না এই কালারটাকে ছুলছো নাকি? না নষ্ট হবে বাবু। আমার তুলছি নাকি এটা জুসছি নিজের হাতে খেয়েছো, পেট ভরেছে? হ্যাঁ তোমার তেতো ভালো লেগেছে? হ্যাঁ আবার তেতোতে একটা মিষ্টি আইসক্রিমের মতন তেতে দিল। তেতো নাকি আইসক্রিমের মতো মিষ্টি? কি বলে দেখ। ও তেতোটা খেতে চাইছিল না, আমি ওকে ভিডিও করবো বলে বলে আর ও ভিডিওর সামনে সব খেয়ে নেয়। আর এই গুণটা খুব ভালো, তাই না বাবা? না আমি তো এমনিই খেয়েছিলাম। এমনি খেয়েছিলে? হ্যাঁ আমি আরো ভেরি ভেরি গুড বয়। তো এমনি খেয়েছো? হ্যাঁ শোনাবি? এই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন একটু ওকে ঘুম পাড়াবো। কালকে রাত্রে ওর শরীরটা ভালো ছিল না, একটু ঠান্ডা লেগেছে, প্রচুর হাঁচি করছিল, কাশি হচ্ছিল 2-1 বার। তারপর গাটা গরম ছিল, রাতে উঠে ওকে ওষুধ দিলাম, তারপর ও ঘুমোলো। আর আমার ঘুম আর হয়নি, ভীষণ ঝুলছিলাম। ভোর 3টে 3:30 উঠেছি, 3:30 উঠে ভীষণ ঝুলছিলাম। তো বাবাকে বললাম একটু পরে ডাকবে, বললো না আমাকে চা দাও। তো ওই 3:30 সময় উঠে সেই যে উঠেছি, আর ঘুম হয়নি আর কি। আর দুপুরে যে ঘুমাবো তার উপায় নেই, ভিডিওটা এডিট করতে বসবো। তো ভিডিও এডিট করতে বসলেই আমার ভীষণ ঘুম পায়, জানি না কেন। ভিডিও এডিট করলেই ঘুম পায়, এই জন্য ঠিকমতো ভিডিও এডিট করতে পারি না। করো না বাবা, ঘুমা। ভয় পেয়ে যাচ্ছি। ভয় পেয়ে যাচ্ছ? হ্যাঁ ভয় কিসে, মা আছে তোমার সঙ্গে, ঘুমিয়ে পড়ো। চুপটা আসছে না যে আবার তোলটা কি চেষ্টা চুল ঘেটে যাচ্ছে? হ্যাঁ ফ্যাশন করেছো? হ্যাঁ তো এখন ওকে আমি ঘুম পাড়াবো, আর সেই সাথে সাথে আমি ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।
যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট। মা তুমি যে তাতে ভিডিও পাঠাইছিস তো রাত্রি ব্যাগ পাঠাবে তুমি? গুড নাইট বলে দি। তখন পাঠাবো, ওই জন্য তখনকার গুড নাইটটা এখন জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাহ, ভালো আইডিয়া।